তুই মুসলমান হয় শ্রীকৃষ্ণ নাম ও আর সব নাম লিখছ কেন, এরকম বোঝাইতো। তাহলে ও পারলে দেখাইতো বই, ওর বই খাতাও মেলা আসতো। একবার অন্যায় হয়েছে জীবনে, এখানে দরবার হয়েছে জীবনে, আমার এখানে 10টা টাকা কোনে আমার চাই। ভুল হয়েছে ওইটা বলছে যে ওইটা ভুলের লাগে একটা মানুষে মার্ডার করে বা জখম করে মারি ফেল দিল। তো ওই জায়গায় তো ওনারও তো ধরেন বই পুস্তক তরিকার জিনিস বা কোরআন যা কিছু ওর কাছে তো ছিল, তো এগুলো তো লুঠাই গেছে বা পুরাই ফেল দিছে, এগুলো আমরা কিছুই পাইনি। এটি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিরিপনগর ইউনিয়নের দারোগা মোড় এলাকায় অবস্থিত কথিত পীর শ্রী শামীমের দরবার শরীফ। বিশাল জায়গা জুড়ে গড়ে ওঠে কথিত পীরের আস্থানা। ক্যামেরা দিয়ে যেদিকে তাকানো যায় শুধু ভাঙচুর আর ভাঙচুর, যা ছিন্ন ভিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। অথচ গেল কয়েকদিন আগেও কথিত পীরের মাজারটি সাজানো গোছানো ছিল, চলত স্বাভাবিক নিয়মের সব কাজকর্ম। চলতি মাসের 11 তারিখ দুপুরে কোরআন শরীফ অবমাননার অভিযোগ এনে উত্তেজিত তৌহিদি জনতা আস্তানায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটায়। এই হামলায় ওই দরবারের কথিত প্রধান পীর আব্দুর রহমান ওরফে শ্রী শামীম নিহত হয়। এ নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। শুরু হয় নানা আলোচনা সমালোচনা। ঘটনার বিষয়টি নিয়ে সরজমিনে উক্ত দরবার এলাকায় গেলে সাধারণ মানুষ কথিত শ্রী শামীমকে নিয়ে যা বলেন। আর বাড়ি আরো শুনে নে, ও মানুষ খারাপ হোক আর ভালো হোক, ও তো কারো ঠিন চারানা চায়নি, আপনার ঠিনও চায়নি, আমার ঠিনও চায়নি। ও কোথায় থিন কি করছে আল্লাহ জানে, ওর ভক্তে বন্ধুই জানে। তাহলে কারো ঠিন এক গ্রামেও কারো চান যাওয়া চায়নি কি যে 5টা পয়সা দেন, কিংবা কারো ক্ষতিও করেনি, কাউকে লাভও দেখায়নি। যেটি সত্যি কথা, সে ভালো লোক এটা ঠিক, কিন্তু আমার বয়সী মানে ভালো লোক কি হিসাবে দাবি করলেন? আমি ভালো লোক দাবি করলাম, সে AA পাস করছে, অনেক খাইতের পরে গাতো এই কাজে আইছে। ওর বিয়ে হয়েছিল, বিয়ের পরে বোটা থাকিনি, দেখ যেভাবে হোক আল্লাহ ওকে জাহাঙ্গীরের নাকি, আমরা তো জাহাঙ্গীর ভক্ত, 13 বছর থাকছে। 13 বছর আপনি থাকতে পারবেন? আপনি 2 বছর থাকেন দেখি পারেন নাকি? একটা যাই করেন পারবেন না, সংসার থুই ভাঙ্গি চুরি। কিন্তু এই সংসারে কিন্তু কোনো কারো কাছ টাকাও নেই, চারে না। যাতে এরম ভক্ত কিন্তু সেও টাকা নেই। ও কোথায় দিন আল্লাহ আছে তাকে দিয়েছেন, বিল্ডিংটা কী করেছে, কোথায় দিন আইছে তা বলতে পারবো না। আর টাকাও মেলা ছিল তার, টাকা গেলা লুট করার জন্য ওর আইছে। নাহলে এত টাকা সোনা দানা বহু কিছু নিয়ে গেছে। তো আমি ছিলাম না, কিন্তু আমি পরে শুনলাম। আমি সন্ধ্যাবেলায় আইছি মাটি থেকে, আমরা এই ভুট্টা কাটছিলাম, কাটতে কাটতে সংবাদ যাচ্ছে কি যে এরকম অমুক জনক স্বামীমে পুড়ায় মারি ফেলছে মাটি থেকে। আসতে দেখলাম আসলে সত্য জিনিস। আমরা এই বাজু মারাই খাওয়া পড়ার নিচে ছিলাম। কাজটা ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? অন্যায়। এ কাজ অন্যায় কে জন্য? আমি খারাপ ঠিক আছে, কিন্তু আমার প্রশাসনের কাছে দিদি আমি খারাপ। যেরকম এর আগে জেল খাটে আসলো না, খাটতো, যদি পরিবর্তন হইতো নাহলে দেখা একটা মানুষের 3 বার দেখা উচিত কি যে খারাপকে ভালো করা যায় নাকি, তারপরে আইসি মারা উচিত। আমাকে হোক আর আপনাকে হোক, বোঝার দরকার ছিল কিছু। তারপরে যে মিডিয়ামে কি ও তো আমরা বুঝিনি, কিন্তু এই কয় সেকেন্ডে দেখলে ও তো বক্তব্য রাখছে 2 ঘন্টা কি 1.5 ঘন্টা কি 8 ঘন্টা। সবটুক জানুক সবাই তো বুঝে না, সবাই বুঝে। হ্যাঁ, মেলা ছিল, তারে বুঝতো, তারে বোঝাইতো। তারপর আবার আইসি বোঝাতো কি এই জিনিসটা কি তুমি লেখছো কেন, আমারে বোঝা দাও। আপনি আইসি বোঝা দেন, এভাবে বলতে হয়তো। ও তো বাড়িতে ছিল, বাড়িতে বোঝাইতো কি যে হুজুর আইসি কি দেখেন তো আপনি এই কথা বলেছেন, এই কথাটার আমার মানে দিন, বলতে পারতেন না? তাহলে ও পূজাত পারলে তো সে কোনো 2টি মারার দরকার ছিল। এলাকার লোক ধর্ম তো বহু আছে, আপনি খুঁজে দেখেন। ইসলাম সবাই আমরা ইসলাম ধর্ম কঠিন জিনিস। এই কঠিন জিনিস কি হলে নবী সাহেব কি মারতে বলছে আপনি? উনি আসলে কোন ধর্মটা বেশি মানে উনি তো মুসলমান। ও তো মুসলমান, ও আগেও মুসলমান, ওর দাদু মুসলমান, ওর বাপ মুসলমান, ওরা মুসলমান, সবাই মুসলমান, জানা যাওয়া হয়েছে তারে। কিন্তু নামের আগে শ্রী কেন? এইটাই তো আমরা বুঝিনি, আমরা তো অত ভেদের জানিনি। তাহলে তো আমরা যেতাম ওই কাজে, আমরা তো অত ভেদ জানিনি। আমরা যদি ওই ভেদ জানতাম তাহলে তো এখানে আমরা 10,000, এই আপনার এখান থেকে 10,000 লোক আছে কিছু না হলে এই নোটটাই, তো তাহলে তো একজনাই হয়েছে, সবাই তো হইতো।
যদি এই ভেদই জানতো তাহলে তো সবাই হইতো, একজনে জানে এ কথাটুক, সবাই জানে। আর এই চেয়ারম্যানও কেউ হয় না, একজনাই হয়, মেম্বার একজনা হয়, মন্ডলও একজনা হয় 50টার মধ্যে। কিন্তু ও জানে, ও বুঝালিতে হতো কি যে এই কাজটা করছি কেন আমরা, এটাই না আপনি বললেন, এই কথাটাই আমি বলতে চাচ্ছি। বুঝাইতো কি যে আপনি এই কাজ করছেন কেন, এটি আইসি বলতে পারতো, একদিন না আইসতো, আইসি বলতো, বুঝাইতো করা সবাই মিলে, "এই, তুই এই কাজ করছো কেন, তুমি মুসলমান হয়, শ্রীকৃষ্ণ নাম ও আর সব নাম লিখছো কেন", এরকম বুঝাইতো। তাহলে ও পারলে দেখাইতো বই, ওর বই খাতাও মেলা আছে টেবিলে, বহু বই খাতা আছে, ও তো খালি করে না। হ্যাঁ, এখন সরকারের তো দাবি করছে, আর এতটি লোক আসলে যা মরিছেও এতটি লোক পুলিশ কোনো জায়গায় দেখিনি, বুঝতে পারছেন। তাহলে এর যারা- বিচার দরকার, যারা এর এই বিচার। ভাঙচুর করছে, এরা কারা? আপনার নিশ্চয়ই এখানকার মানুষই তো। এখানকার মানুষ আশেপাশের, মোটামুটি আশেপাশের আমার এই জায়গায় এই ইউনিটের লোক মনে হয় 2-1টাও নাই, আমার আইডিয়ায়। এখন আছে কিনা আল্লাহ জানে, বলতে পারবো না। আমার ওয়ার্ডের লোক নাই, এখন আছে নাকি তা বলতে পারি না, আমি দেখিনি যখন, থাকতেও পারে, কিন্তু আমরা শিওর জানি মানে সে ভালো লোক, সে কারো ঠেন চারানা লিও নি, কাউকে দিও নি। হ্যাঁ, যদি খাই তাহলে খাইছে, কিন্তু কারো লিনি, এরকম লিনি। এখানে যে দরবার হয়েছে কোনোদিন বলিনি কি যে তোরা আইসে আমার কাছে 10টা টাকা দে, আসলে আইসো, না আসলে না আইসো। এখন আমরা এখানে বসেছিলাম দোকানে, এখানে আমরা দোকানে বসেছিলাম, দেখছি দেশের দল বাইন সব ছুটে চলে যাচ্ছে মারতে। কারা? কারা সব কোন দেশের লোক, আমার দেশের না ভাই, এটুকু ভাই, আমার আর বাদ বাকি আর আমার বলার মতনই নাই, আমি আর অত বলতে পারিনি মোবাইলে তোমাদের ইয়াতে। একবার অন্যায় হয়েছে জীবনে, এখানে দরবার হয়েছে জীবনে, আমার এখানে 10টা টাকা কোনো আমার এখানে চাইনি, আমরা যা দরকার আমরা খাইছি, তাও আমরা 10টা টাকা দিইনি। মারা একবার অন্যায় হয়েছে ভাই, যেই মানুষ অন্যায় করেছে, সে আমরা তো ওইসব বুঝিনি, আমরা তো লেখাপড়া জানিনি, ওই বুঝেও নি, ওর খাইতে যদি ওই জিনিসটা থাকে আমরা ওই জানে, আমি জানিনি। কি বলতেন মোহাম্মদ? মোহাম্মদের নাম তো খুবই ভারী, ওর নাম আমার সাথে তার নামের মোহাম্মদ নাম বলা যাবে না, দেয়া যাবে না। কিন্তু শ্রীকৃষ্ণ তো একজন ভারী মানুষ। কিন্তু কৃষ্ণ তো কোনো জায়গায় নাই, কৃষ্ণ লেখা আছে নাকি আপনারা দেখছেন না, নাকি? তাহলে শ্রী কৃষ্ণ তো আছে। শ্রী শামীম জাহাঙ্গীর দরবার শরীফ, আচ্ছা, জি এইটুকু আছে, কিন্তু হিন্দুর কিছু নাই। কিন্তু হিন্দুরা তো এই নামটাই ব্যবহার করতে। হ্যাঁ, ব্যবহার করতো, আমরা জানি, কিন্তু উনিও ওই কথাই বলতেন। আবার ওনার একটা রুমে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম, ওনার মূর্তি দেখলাম আর কি। হ্যাঁ, ও সম্বন্ধে আমি কিছু বলতে পারলাম না, কারণ ওইটি কোন বিষয় না বিষয় উনি ভালো জানতেন। অ্যাকচুয়ালি উনি কোন ধর্মটা বেশি প্রচার করতেন? এ তো সব কিছুই তো পাঁচ পাঞ্জাতন প্রথম সেজদা শরীফ প্রচার উনি বলতেন, দেখতাম হজরত আলিমা ফাতেমা হাসান হোসাইন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বানিলেই শুরু করতো, তারপরে অনেকজনের নাম করতো। ওনার ভক্তবিন্দু কেমন ছিল এখানে? এখানে ভক্তবৃন্দ আগে ওটা বসা হয়তো, তারপরে এখানে একটা ঝামেলা হয়, একটা মিতলি, ওই ঝামেলার পরে থেকে মানুষ হেঁটে আসে, অল্প ওই 2-4টি লোক যা আশা করতো বসতো, তেমন এলাকার লোক যাইতো না। তো সর্বশেষ যে ঘটনা, যেদিন ঘটনা ওনার উপর আসলে ক্ষোভটা কি ছিল? ক্ষোভটা এই যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে 2021 সালের, এখানে আরও লোক ছিল, ওখানে সেই ওয়াজটা হওয়ার পরে এই কথা বলছিল যে কোরআন এই আয়াতটা লিখেছে সেও মূর্খ, যে পড়ে সেও মূর্খ, বুঝতে পারছেন। এইটি কিন্তু 21 সালের ঘটনা, কিন্তু আগে পিছে কিছু দিনই না দি ওইটুক তৈলি লিয়ে আইসি এই ইয়াত তাকে মারি থেকে গেল। আমি বলতে চাচ্ছি যে একটা কোরআনের আয়াতের লাগে ভুল হয়েছে বাবা, ঠিক আছে, আমরা এলাকার মানুষ, তার তো ভুল হয়েছে, ওইটা বলছি যে ওইটা ভুলের লাগে একটা মানুষে মার্ডার করে বা জখম করে মারি ফেল দিল, তো ওই জায়গায় তো ওনারও তো ধরেন বই পুস্তক তরিকার জিনিস বা কোরআন যা কিছু ওর কাছে তো ছিল, তো এগুলো তো লুঠাই গেছে বা পুরাই ফেল দিছে, এগুলো আমরা কিছুই পাইনি, তাহলে তো এইটুকু অন্যায়, এটি তো অন্যায় না। কোরআন শরীফও এখন ছিল? না, ওইটা আমার জানা নাই, কিন্তু উনি যে তরিকায় ছিলেন ওই সব জিনিসপাতি ছিল। কি কি ছিল? ও যে সব বই পুস্তক পড়তো তরিকার এগুলা ছিল, সেগুলো তো পুড়ে গেছে বা ওরা লিয়ে গেছে কিছু। বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক কন্টেন্ট ছড়িয়ে এমন সহিংসতা নতুন নয়, তবে এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।
কুষ্টিয়ার এই মর্মান্তিক ঘটনা এখন শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি হয়ে উঠছে আইন শৃঙ্খলা, সামাজিক সহনশীলতা ও ন্যায় বিচারের একটি বড় পরীক্ষা। মোহাম্মদ রফিক, RK News 24।